আজসী মা না আই হে মোরি আজ নব আজ নবদ্বীপ মরি মরে রসে বিভোর গোরা কি বাস রসে বিভোর গোরা আরে কি বাস সচির নন্দন গৌরা রসে মরি গো বেশ
যে অখিল রসে কলা গুরু আমার নিখিল রসে কলে পতরু গোরার আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে কিনা ভাবের হলো সচে নন্দন গো আজ সখী যাই 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 ভাবে মা বালা আজ যাই গো আমার গোড়া সচি সচির নন্দন গৌর কিনা ভাবে ও হলো গো সচিনন্দ সচিনন্দ গৌরে আমার গোড়া যাই যাই ভাবে বালাই যাই গো সচির নন্দন সচির নন্দন কিনা ভাবে হলো গো সচিনন্দ সচিনন্দ গৌর হরে যাই যাই ভাবে যাই গো সচির নন্দন সচির নন্দন গৌর হরি কিনা ভাবে উদ হলো গো সচিনন্দ সচিনন্দ বাবা বাবা গৌর হরে আর গোরা যাই যাই ভাবে বালাই যাই গো সচির নন্দন সচির নন্দন ভাবে প্রেমে মাথা মাখিদ সচিনন্দ সচিনন্দ গৌর হরে ভাবে সচির নব ভাবে ও হলো গো সচিনন্দ সচিনন্দ গৌর হরে কয়জনে বুঝিতে পারে গো ভাবের ভাবুগে ভাবের ভাবুগ না হইলে ভাবে রসে মাখা মাখিদ সচিনন্দ সচিনন্দ গৌর হরে আর ভাবে কয়জনে বুঝিতে পারে গো ভাবের ভাবু ভাবের ভাবুগ না হইলে না ভাবে তোদ হলো গো সচিনন্দ সচিনন্দ গৌর হরে
সচিনন্দন গৌর হরে আরে জয় জয় ভাবের বালাই নাই গো সচিনন্দন গৌর হরি বিনা ভাবে তোর গৌর হরে আরে বিনা ভাবের হয় হলো গো সচিনন্দন গৌর হরি নব ভাবে হল গো সচিনন্দন সচিনন্দন গৌর হরে বিনা ভাবের হয় হলো গো সচিনন্দন গৌর হরি আরে ও তার আনন্দের সীমা আজ নবদ্বীপ মাঝে গোরা মাঝে গোরা আমার গোড়ায় উদ্যান ভিত জান ভিত আর সে বিভোর গোরা বিভোর গোরা আমার গোরা নটব আমার 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 গোরা গোরা মধুময় সিধাম নবদ্বীপ বিধামে গৌর হরি আমার একটা উদ্যান ভিতর ছিল মা সেই উদ্যান ভিতরে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তের সঙ্গে হরিনাম গাইতেন সক্ষরসের খেলা খেলতেন হরিব মধুর রসের খেলা খেলতেন সেই উদ্যান ভিতরে সেই জায়গাটি নবদ্বীপের মাঝে আমাদের মধুময় নবদ্বীপে গৌরহরি দুই প্রকার ভক্ত লয়ে লীলা করেছেন একটা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত আর একটা হচ্ছে বহিরঙ্গ ভক্ত অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার হরি নাম সংকীর্তন রসবাস্বাদন আর বহিরঙ্গ ভক্ত লয়ে করে প্রভু আমার হরি নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত লয়ে করে প্রভু আমার প্রেম আস্বাদন তাই মহাপ্রভুর ভক্ত হচ্ছে 3.5 জন যে 3.5 জন ভক্তের মধ্যে মহাপ্রভু প্রেম রস নির্যাস করিব আস্বাদন সেই দ্বারে প্রচার হবে আমার ভক্তের কারণ হরি বল সেই প্রেম রস সেই প্রেম রস নির্যাসের জন্য গৌরহরি উদ্যান ভিতরে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে লীলা করেছেন অন্তরঙ্গ ভক্ত হচ্ছে 3.5 জন রায় রামানন্দ স্বরূপ দামোদর আর শিখি মাইতি এবং মাধবী দেবী মাধবী কিন্তু নারী জাতি মা তাকে আত্মে করে 3.5 জন ভক্ত করেছেন প্রভুর অন্তরঙ্গ ভক্ত গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে সেই যায় ব্রজেন্দ্র সুত পাশ
যারা গৌরাঙ্গের সঙ্গী হয়েছে না মা, যারা গৌরাঙ্গের সঙ্গী হয়েছে বাবা, তারা হয়েছে গৌড়ে। হরি বল। গৌড়ের সাধন ভজনের ভক্ত। তাই সে উদ্যান ভিতরে সপ্তরসের অন্তরের খেলা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে গেছে মহাপ্রভু। আহা হরি বল হরি বল। ভক্তগণ এসে সবাই নীতি প্রতিদিন শিবা সম্মেলনের মাঝে হরি নাম করে, হরি নাম করে। আজও ভক্তরা এসেছেন শিবা সম্মানে হরি নাম করিবার জন্য, হরি নাম করিবার জন্য। দেখছে মহাপ্রভু আমার এখনো ঘুমাইয়া আছে, এখনো ঘুমাইয়া আছে। নবদ্বীপের মাঝে গৌর হরি প্রভু জন্মগ্রহণ করেছিলেন বাবা। কিন্তু বাবা বলুন তো, যে মহাপ্রভু হরি নামের যজ্ঞটা কোথায় করেছিলেন? হরি বল। অনেকেই তো নবদ্বীপে গিয়েছেন, গিয়েছেন তো বাবা? সবারই মুখে শোনা যায় নবদ্বীপে মহাপ্রভু হরি নাম যজ্ঞ করছে। কিন্তু এটা কিন্তু ভুল কথা বাবা। নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল মহাপ্রভু, কিন্তু নবদ্বীপের মাঝে যজ্ঞ করেনি। সত্যতা তারপরে যাগ যজ্ঞ ব্রত অর্চনা ছিল, কিন্তু কলিযুগে তো যজ্ঞ ছিল না মা। তবুও মহাপ্রভু আমার জীবের জন্য একটাই যজ্ঞ করেছিলেন, কিসের না? হরি নামের যজ্ঞ। এই হরি নাম করলে যেন শত শত পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে মহাপ্রভু যজ্ঞটি করলেন কোথায়? মহাপ্রভু যজ্ঞটি করেছিলেন শান্তিপুরে। শান্তিপুরে কোথায়? শিবাস অঙ্গনের মাঝে। সেই শিবাস অঙ্গনের মাঝে গৌর হরি ভক্তগণকে সঙ্গে লয়ে নীতি প্রতিদিন হরি নাম গায়। আচ্ছা বাবা, শিবাস অঙ্গনে কেন হরি নাম করেছিলেন মহাপ্রভু? গৌর হরি তো অনেক ভক্ত আছে, মহাপ্রভুর তো অনেক ভক্ত আছেন, কিন্তু শিবাস অঙ্গনের মাঝে কেন হরিনাম যজ্ঞ করেছিলেন? শ্রী মানে সুন্দর, বাস মানে আলোই বা গৃহ। তাহলে গৌর হরি বলেছেন, ওগো ভক্ত যার সুন্দর আলোয় আছেন, আমি তার বাড়িতে হরিনাম করতে ভালোবাসি। হরি বল। তাহলে বাবা আলোয় মানে যদি বাড়ি হয়, সেই বাড়িতে যদি
বসবাস করে, তাহলে তো আমার পাকা তিনতলা বাড়ি আছে, তাই না? আপনাদের সকলের একতলা, দুতলা, তিনতলা, চারতলা বাড়ি আছে, তাই না? কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সকল ভক্তগণ বুকে হাত দিয়ে বলুন তো, যে আপনার বাড়িতে মহাপ্রভু কোনদিন হরিনাম গায়? হরি বল। সেই পাকা তিনতলা বাড়িতে কি মহাপ্রভু কোনদিন কোন ভক্তর বাড়িতে হরিনাম করেছে? তাহলে মহাপ্রভু হরিনাম করেনি কোথায়? হরি বল। মহাপ্রভু হরিনাম করেন, বসবাস করেন 3.5 তলা বাড়িতে। হরি বল। মায়েদের মনে মনে হচ্ছে না, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 25 তলা, 50 তলা বিল্ডিং দেখেছি, কিন্তু 3.5 তলা তো বিল্ডিং দেখিনি। হরি বল। তাহলে 3.5 তলা বাড়িটা কোনো সিক, সিমেন্ট, ইট, বালি, পাথর দিয়ে তৈরি নয়। এই 3.5 তলা বাড়িটি হচ্ছে আমাদের মানব দেহের মধ্যে। হরি বল। পা থেকে মাথাটা আপন আপন হাতে মাপবেন, 3.5 হাতের বেশিও হবে না, 3.5 হাতের কমও হবে না। তাই এই 3.5 তলা বাড়ির মধ্যে গৌর হরি এমন একটা জায়গা আছে, সেই জায়গায় বসবাস করে। সেই জায়গাটির নাম হচ্ছে হৃদয়ানন্দ মন্দির। আমাদের এই মন্দিরটা, দেহ মন্দিরটা 24 তত্ত্ব 18 মকামে গঠিত। যেমন প্রাকৃত জগতে জমির মাপ করতে গেলে 14 পোয়া জমি বলে না মা? আগেকার দিনে প হিসেবে হিসাব করতেন আমার বাবা দাদুরা। হরি বল। তাই আমাদের দেহ মন্দিরটা হচ্ছে সেই 14 পোয়া জমি। এই 14 পোয়া জমিটা 24 তত্ত্ব এবং 18 মকামে গঠিত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের দেহ মন্দিরটাই 18 মকামে গঠিত। তাই শিবাজীর অঙ্গন বড় সৌন্দর্য, তাই হৃদয় মন্দিরে মহাপ্রভু হরিনাম গায়। এই মন্দির যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মহাপ্রভু হরিনাম গাইবে মা। এই মন্দিরটাকে আগে পরিষ্কার করতে হবে। শাস্ত্রে বলেছেন, আচিত দর্পণমার জনং ভবামা তবক্তি নির্বাপনং সয়ৈব বচন্তিকা বিতারং বিত্তাবধূ জীবনং। তাহলে আগে আমাদের চিত্ত দর্পণ। চিত্ত মানে কি? চিত্ত মানে আমাদের হৃদয় বা মন গো মা। আচ্ছা বাবা বলুন তো, আমাদের মনের রাজা কে? হরি বল। আমাদের ইন্দ্রের রাজা হচ্ছে মন, আর মনের রাজা হচ্ছে ইন্দ্র। তাহলে এই দেহ মন্দিরকে পবিত্র করতে হলে আগে গুরুর চরণে আশ্রয় করতে হবে।
গুরুর চরণে আশ্রয় না করলে দেহ মন্দিরে যে আবর্জনা কাদা মাটি ময়লা জমে আছে সেগুলো আমরা নিজে থেকে কেউ পরিষ্কার করতে পারবো না। প্রাকৃত জগতে মা যদি কোনো জিনিসপত্র আমাদের ময়লা হয়ে থাকে সেগুলো আপনারা কি করে পরিষ্কার করেন? সেগুলো পরিষ্কার করতে হলে কিসের দরকার হয়? সাবান সার্ফের দরকার হয়, তাই না? সাবান সার্ফ হলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এটা প্রাকৃত জগতের ময়লা। তাহলে বাবা বলুন তো, এই যে আমাদের অন্তর জগতে ময়লা পরিষ্কার করার মতন কোন বৈজ্ঞানিক এখনো উঠেছে? আমাদের দেহ মন্দিরের ময়লা পরিষ্কার করবার জন্য, অন্তরের ভিতরের ময়লা পরিষ্কার করবার জন্য এখনো কোন বৈজ্ঞানিক ওঠে নাই সেই ভেতরের ময়লাকে পরিষ্কার করতে পারে। তাই গৌর হরি বল। তাহলে সেই ময়লা পরিষ্কার করতে হলে আমাদের গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে। তাই বলছো নদিয়াবাসী ভক্তগণ, বলি তোমরা সবাই মিলে গুরু ধরো, তোমরা সবাই মিলে গুরু ধরো, তোমরা সবাই মিলে তোমরা গুরু ধরো, সবাই মিলে গুরু ধরো, এই বোঝের সন্ধান জানাই দেবে ব্রজবাসী গুরু ধরো, ব্রজের সন্ধান জানাই দেবে, ব্রজের মরা বাচার মন্ত্র জানাই দেবে, ব্রজের সন্ধান জানাই দেবে, আর মরা বাচার মন্ত্র জানাই দেবে, ব্রজের সন্ধান জানাই দেবে, মরা বাচার মন্ত্র জানাই দেবে, সন্ধান জানাই দেবে, মরা বাচার মন্ত্র জানাই দেবে। ব্রজের সন্ধান জানাই দেবে। ও গুরু, তোমরা গুরু ধরো। তাই মহাপ্রভু আর শিবাস অঙ্গনের মাঝে হরিনাম গাইছে। নীতি প্রতিদিন ভক্তদের সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে হরিনাম গায়, খোল খোল তার সঙ্গে লয়ে। তাই মা আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নদিয়ার মাঝে একবার নাম গাইবো। আপনারা সবাই মিলে হাতে তালি দিয়ে নাম গাইবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বললাম, এবার আপনারা একবার হাতে তালি দিয়ে বলুন তো, রাধে রাধে, সবাই মিলে বলুন তো দেখি। কি গো বলুন হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এইভাবে গৌর হরি ভক্তগণের সঙ্গে হরিনাম গাইতে গাইতে আজ বড় পরিশ্রান্ত হয়ে পড়েছে গৌর হরি আমার। পরিশ্রান্ত হয়ে কি করছে গৌর হরি? আজ বুঝিয়া ভাবের ও বুঝিয়া আমারি আমারি গৌর হরি আমার আমার গৌর হরি আমারে গৌর হরি বুঝিয়া বেরবতী আমার আমার রামের পানে বুঝিয়া বেরবতী অভিরামের পানে আজি অন্য ব্যঞ্জন আনিয়া আজ সানে মুখে জুগায় মনোরঞ্জন আনিয়া গো সম্মুখে দাঁড়া বলি দাঁড়ালো 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 আজ দাঁড়ালো 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 বলি মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো দাঁড়ালো মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো দাঁড়ালো মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো দাঁড়ালো মহাপ্রভুর সামনে এসে আরে যা দিয়েছো তাই দিয়েছি মহাপ্রভুর সামনে এসে আরে যা দিয়েছো তাই দিয়েছি মহাপ্রভুর সামনে এসে আরে যা দিয়েছো তাই দিয়েছি মহাপ্রভুর সামনে আরে এসে যা দিয়েছো তাই দিয়েছি মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো দাঁড়ালো গৌর হরি হরি নাম গাইতে গাইতে এত পরিশ্রান্ত হয়ে পড়েছে কীর্তন পরিশ্রমে গোড়া ধোলাই করি যায় সজল নয়নে অভিরামের পানে ধায় যেমন নয় অভিরামের পানে ধ্যায়েছে প্রভু আমার হরিনাম গাইতে গাইতে মা হরিনাম গাওয়া তো চারটেখানে কথা নয়
মধুময় শ্রীরাম নবদ্বীপের মাঝে হরিনাম গাইতে গাইতে বড় পরিশান্ত হয়ে যায়। তাই গৌর হরির বদনটা বুঝতে পেরেছে, ভাব বুঝতে পেরেছে অভিরাম ঠাকুর। আহা তাই বুঝিয়া ভাবের গতি অভিরামের পানে ধাই, অন্য ব্যঞ্জনে আনিয়া আজু সন্মুখে যুগায়। সম্মুখে অভিরামে ঠাকুর বলেছে, ও গো গৌর হরি, গৌর হরি তোমার ভাব বুঝতে পেরে আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে এনেছি। তাই তুমি নিজ গুণে সেবা করো, নিজ গুণে সেবা করো, তুমি নিজ গুণে সেবা করো, নিজ গুণে সেবা করো। তুমি যাহা দিয়েছ তাই দিয়েছি, নিজ গুণে সেবা করো। যা দিয়েছ তাই এনেছি, নিজ গুণে সেবা করো। আমি সেবারই কিছু জানি না গো, যাহা দিয়েছ তাই দিয়েছি। আমি সেবার কিছু জানি না গো, ভজনহীন কাঙালহীন, সেবার কিছু জানি না গো, ভজনহীন কাঙালহীন, সেবার কিছু জানি না গো। যা দিয়েছ তাই এনেছি। বলছে প্রভু আমি তো তোমার সেবার কিছু জানি না, তুমি আমাকে যা দিয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। তাই দিয়েছি, তাই তুমি এইটুকু নিয়েই তুমি নিজ গ্রহণ করো। করো তুমি এই অধমের সেবা তুমি গ্রহণ করো। আমি কাঙালহীন ভজনহীন, আমি তোমার সেবারই কিছু জানি না প্রভু। প্রভু গো এই বলে আজ অভিরাম ঠাকুরের সেবা পেয়ে সকল ভক্তগণ এক জায়গায় বসে সেবা করছে। আজ নিতাই গৌর সঙ্গে করি সহচর তাই গো সহচর, নিতাই গৌর সঙ্গে করি সহচর, তাই গৌর সঙ্গে করি সহচর। আর পূর্ব রসে বিভোর হলো পুরাণ টবল, পূর্ব রসে বিভোর হলো আনন্দ। আমার পূর্ব রসে বিভোর হলো পুরাণ টবল, পূর্ব রসে বিভোর হলো পুরাণ টবল। আর আনন্দ আর ধরে না গো, আনন্দে আর ধরে না বলি আনন্দ আর ধরে না গো, আনন্দে আর ধরে না গো। আর পূর্ব রসে বিভোর হয়ে আনন্দ আর ধরে না গো। পূর্ব রসে বিভোর হয়ে সবাই মিলে প্রসাদে পাই গো, রসে বিভোর হয়ে সবাই মিলে প্রসাদে পাই গো। পূর্ব রসে বিভোর হয়ে আনন্দে আর ধরে না গো। এইভাবে সব ভক্তগণ একে একে গৌর হরির পাশে পাশে বসে তারা মনের আনন্দে সেবা করছে। এই সেবা দর্শন করছেন কে বাবা? এই সেবা দর্শন করছেন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর অন্য ভিক্ষা লীলা গোরা আজ করিলা প্রকাশে। ওগো করিলা প্রকাশে গো, ও ও আজি অন্য ভিক্ষা করিলা প্রকাশ গো, ও বাস ঘোষ করিলা প্রকাশে গো, ও বাস ঘোষ করিলা প্রকাশে গো, ও বাস ঘোষে করিলা প্রকাশে গো, ও বাস ঘোষে করিলা প্রকাশে গো, ও বাস ঘোষে
করিলাম প্রকাশ গো আরে বাসো বসে করিলা প্রকাশ গো। ও বাস ঘোষ করিলাম প্রকাশ গো